হ্যালো বন্ধুরা, এসএম কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। যারা আজ রেসিপিটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল আমার তরফ থেকে কৃতজ্ঞতা। আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি। এই রেসিপিটি আমি একটু সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি। প্রথমে আমি দুটো আলু এবং কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। যারা এতে আলু খেতে পছন্দ করবেন না তারা মাখার সময় একটু বেসন দিয়ে মাখবেন। আমি যেহেতু আলু নিয়েছি, আলু এবং কাঁচকলা খোসা ছাড়িয়ে মেখে নিচ্ছি। এতে আমি কয়েকটা মশলা দিয়েছি: লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু মিট মশলা আমি এতে ব্যবহার করেছি। সঙ্গে পরিমাণ মতো নুন। সমস্ত মশলা নুন দিয়ে মেখে আমি ছোট ছোট বড়ার আকারে বানিয়ে নেব। নিজের পছন্দ মতন ছোট ছোট গোল বড়া তৈরি করে নেবেন। আমি এখানে খুব একটা গোল করার বা স্পেশালি কোনো শেপ দেওয়ার চেষ্টা করলাম না। আর অল্প তেলে আমি ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করছি না। আপনারা চাইলে বড়াগুলিকে শ্যালো ফ্রাইও করতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো উল্টে দেব। দু পিঠ ভালো করে ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজবো না। হালকা রং চলে এলেই আপনারা বড়াগুলোকে তুলে নেবেন। দেখুন বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নিয়ে কারি বানানোর উপকরণগুলো মিশিয়ে দেবো। বড়া ভাজার তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, কয়েকটা পাকা লাল লঙ্কা এবং এক চিমটে হিং। এই তেলের মধ্যেই আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে রঙটা ভালো আসে। আমি এখানে বাহ্যিক স্পেশাল কোনো উপকরণ ব্যবহার করছি না। এখানে আমার ঘরে মিষ্টি দই ছিল। আমি মিষ্টি দইয়ের সঙ্গে ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। প্রথমবার মশলা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে আবার একটুখানি অল্প জল দিয়ে আবার কষিয়ে নেবেন এবং কষানোর সময় অবশ্যই হাই ফ্লেমে কষিয়ে নেবেন। এইভাবে আমি 3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রঙটা বেশ ভালোই এসেছে। এবার দিয়ে দিলাম নুন এবং চিনি। স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে অল্প একটু জল দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি বড়াগুলো উল্টে দেব। জল খুব একটা বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনাদের সাহায্য আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন কাঁচকলার কোপ্তাকারি একদম রেডি। ঝোল একেবারেই টেনে নিয়েছে। আপনারা যদি চান কিছুটা ঝোল রাখতে তাহলে জলটা একটুখানি বেশি দেবেন। পরিবেশনায় কাঁচকলার কোপ্তাকারি। রেসিপিটি আপনাদের পছন্দ হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।